আমি আপনার কথাটা বুঝতে পেরেছি ম্যাডাম, কিন্তু এভাবে আপনার অনুমানের উপর ভিত্তি করে কারোর বাড়িতে চড়াও হয়ে খোঁড়াখুড়ি করা যায় না। সবচেয়ে বড় কথা, ওই জায়গাটাতে আদৌ খোঁড়াখুড়ি হয়েছে তার কোনো প্রমাণ আছে? আছে। আপনি বলতে চাইছেন যে অনামিকা নিখোঁজ হওয়ার আগের রাতে ওইখানে যে মাটি খোঁড়াখুড়ি হয়েছিল তার প্রমাণ আছে? হ্যাঁ ইন্সপেক্টর, আসলে আমি জানতাম যে আপনারা আমার মুখের কথায় মাটি খুঁড়তে রাজি হবেন না, তাই আমি সাথে করে প্রত্যক্ষদর্শীকে নিয়ে এসেছি। উনি মানদাদি, ওই হস্টেলে রান্নার কাজ করেন। উনি আমার কথার সপক্ষে স্বীকারোক্তি দেবেন। এবার কি আপনারা মাটি খুঁড়তে পারবেন? অগত্যা। হ্যালো তোয়া, অনামিকার কেসটা ক্র্যাক হয়ে গেছে। আমি পুলিশের সাথে ওই হস্টেল বাড়িতে যাচ্ছি। তুই ক্যামেরা পার্সনকে নিয়ে শিগগিরই চলে আয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই তোর অ্যাসাইনমেন্টটা শেষ করে আয়। না না, ডোন্ট ওয়ারি, আমি অন্য কোনো মিডিয়া হাউসকে খবর দিচ্ছি না। তুই তাড়াতাড়ি স্পটে আয়। আরে স্যার, আপনি তো বিচক্ষণ মানুষ, আপনি এসব বোকা বোকা কথায় পাত্তা দিচ্ছেন কেন বলুন তো? দেখুন পবিত্রবাবু, শুধু মিসেস সেন বললে ব্যাপারটা অন্যরকম ছিল, কিন্তু আপনার রাধুনিও তো একই কথা বলছেন। সত্যি মানদা, তোমাদের কোনো কৃতজ্ঞতা বোধ নেই, তাই না? যেই বলেছি ধার দেব না, অমনি আমার নামে মিথ্যে অভিযোগ করে এলে। এসব আপনি কি বলছেন বাবু? আমি আবার কবে আপনার কাছে ধার চাইলাম? স্যার, উনি মিথ্যে বলছেন। না না ইন্সপেক্টর, মিথ্যে তো এরা দুজন বলছে। ওই মহিলা কাল রাতে মিথ্যে কথা বলে আমার হোস্টেলে থেকে গেছেন। তখন তো বুঝতে পারিনি যে এত বড় ষড়যন্ত্রের শিকার হতে চলেছি। ষড়যন্ত্র তো আপনি করেছেন অনামিকার বিরুদ্ধে। ব্যাস ব্যাস, স্টপ ইট! ঝগড়া করবেন না প্লিজ। কুল গাছের তলাটা খুঁড়ে দেখলেই তো সত্যি মিথ্যে সব প্রমাণ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ অফিসার, সেটাই করুন। আমি রাজি নই। এসব অচেনা অচেনা লোকের কথায় আমি আমার বাড়ি লন্ডভন্ড করতে দেব না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু এত বড় অভিযোগ যখন উঠেছে তখন খতিয়ে তো আমায় দেখতেই হবে। ভুলে যাবেন না, কেসটার মিসিং পার্সনের নয়, কেসটা এখন প্রবাবলি মার্ডার্ড পার্সনের। আমায় স্পটটা দেখান তো। আসুন স্যার, আমার সঙ্গে আসুন। আসুন। দাঁড়ান স্যার, আপনারা এটা করতে পারেন না। ওই জায়গাটা দেখুন স্যার, মনে হচ্ছে রিসেন্টলি মাটিটা খোঁড়া হয়েছে। শুরু করো। না স্যার, আপনি এটা করতে পারেন না। আমার অনুমতি ছাড়া খুঁড়তে পারেন না। প্লিজ 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 স্যার, প্লিজ প্লিজ প্লিজ। ওই দেখুন স্যার। তার মানে আপনার কথাই মনে হচ্ছে ঠিক। বাক্সটা খুলুন। না স্যার, না 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 স্যার, প্লিজ খুলবেন না, খুলবেন না। এ কি, মেয়েটা তার মানে মরেনি? এ কি, অনামিকা তো নেই মিসেস সেন? আমিও তো সেটাই ভাবছি, এটা কি করে হয়? অনামিকা তো নিজে আমাকে। অনামিকা নিজে আপনাকে বলেছে? সেটা কি করে সম্ভব? দেখেছেন দেখেছেন, উনি কি লেভেলের মৃত্যুক। এই জিনিসগুলো দেখে কি আপনার অনামিকা মনে হচ্ছে? হ্যাঁ, সে না হয় বুঝলাম, কিন্তু এসব কি পবিত্রবাবু? এসব হলো আমার প্রাক্তন স্ত্রীর শাড়ি। ওর জিনিসপত্র হাতে ধরে ফেলেও দিতে পারিনি, আর চোখের সামনে দেখলে ওকে হারানোর শোকটাও ভুলতে পারি না। তাই ঠিক করেছিলাম মাটির নিচে পুঁতে রাখবো, যাতে জিনিসগুলো চোখের সামনেও না থাকে, আবার দূরেও না চলে যায়। কিন্তু আপনারা সেটুকু হতে দিলেন না। আই এম ভেরি সরি। আসলে উনি এত কনভিন্সিং ওয়েতে এসে বললেন। আরে আপনি ছুটে এসে এসব কাণ্ড করে বসলেন। ওদের কথার দাম আপনার কাছে আছে, কিন্তু আমার কথার দাম আপনার কাছে নেই। আপনি জানেন, চাইলে আমি ওর বিরুদ্ধে মানহানির মামলা পর্যন্ত করতে পারি। কথাটা কিন্তু উনি ভুল বলেননি মিসেস সেন। আপনি বুঝতে পারছেন না, ওই লোকটা আবার একটা মিথ্যে কথা বলছে। আমার যা বোঝার আমি বুঝে গেছি মিসেস সেন। এখন আপনি যদি আপনার ভুলটা না বুঝতে পারেন, তাহলে কিন্তু পবিত্রবাবু এফআইআর করলে আমি আপনাকে স্ট্রেস পাসিং এর অভিযোগে অ্যারেস্টও করতে পারি। না না, সেসবের কোনো দরকার নেই। আমি এমনিতেই বিরক্ত আছি, তার উপর এসব ঝামেলার আর দরকার নেই। বেশ, তাহলে এখন আমরা চলি। এই, আপনি আমাদের সঙ্গে পুলিশ স্টেশনে আসবেন, দরকার আছে। আপনি ভাববেন না যে এইভাবে আপনি পার পেয়ে যাবেন পবিত্রবাবু। অনামিকাকে আমি ঠিক সবার সামনে নিয়ে আসবই। যে স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে যায় তাকে কি আর খুঁজে পাওয়া যায় ম্যাডাম? দেখুন,
কোন ছেলের হাত ধরে পালিয়েছে? ফালতু মেয়ে। পবিত্র বাবু, আপনি মানুষ না রাক্ষস? এত বড় অন্যায় করে ওই নিরীহ মেয়েটাকে অপমান করতে একটু বাঁচছে না আপনার? না, বাঁধছে না। আর আপনি যদি এক্ষুনি মানে এখান থেকে বিদায় না হন, তাহলে আপনাকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করতে আমার বাঁধবে না। বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু এর পরদিন যখন আসবো তখন কিন্তু হিড় হিড় করে টানতে টানতে থানায় নিয়ে যাব। সেই সুযোগটা আর আপনি পাবেন না ম্যাডাম। এই, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়েছে, খালাস করে দে। একি, কে তোমরা? সরে যাও বলছি। সরতে না, আমরা তোকে সরাতে এসেছি। তুইও আয়। মালিনী, কি রে, এরা কারা? সেটা তো ওরা নিজেই মুখে বলবে, কিন্তু তার আগে ওদের থানায় নিয়ে যেতে হবে। কিরে, তোদের পরিচয় তোরা নিজেরাই দিবি নাকি আরো কয়েক ঘা দিতে হবে? না 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 না, বলছি পবিত্রদা আমাদের টাকা দিয়েছিল আপনাকে খালাস করে দেবার জন্য। পবিত্রদা মানে হোস্টেলের মালিক, কিন্তু কেন? কারণ উনি জেনে গেছেন যে পবিত্রদাই অনামিকাকে মেরে মেয়েটাকে খুন করে পুঁতে দিয়েছে। কি? কিন্তু আমরা তো মাটি খুঁড়ে ওর লাশ খুঁজে পাইনি। কাল রাতে ম্যাডাম যখন মানাদাদির সাথে কথা বলছিল, পবিত্রদা সেটা শুনে ফেলেছিল। তাই আমাদের ডেকে মাটির নিচ থেকে লাশটাকে তুলে এনে লবার জঙ্গলে প্লাস্টিকে ভরে রেখে আসতে বলেছিল পুলিশের সার্চ হয়ে গেলে আবার মাটির নিচে পুঁতে দিতে। এ তো পাক্কা ক্রিমিনাল। আমি তো একবারের জন্য বুঝতে পারিনি। আই এম ভেরি সরি ম্যাডাম। এখন এসবের সময় নেই অফিসার, আপনি কনস্টেবলদের অনামিকার মৃতদেহটা উদ্ধার করতে পাঠান। আর চলুন আমরা গিয়ে ওই পবিত্র নামের অপবিত্র লোকটাকে আটকাই। এদের কাছ থেকে ফোন না পেয়ে এতক্ষণে উনি নিশ্চয়ই কিছু আন্দাজ করতে পেরেছেন। কোথায় চললেন পবিত্রবাবু এত তাড়াহুড়ো করে? কি আপনারা এখানে কেন এসেছেন? ঠিক যে কারণে আপনি পালাচ্ছেন, আমরাও ঠিক সেই কারণেই এখানে এসেছি। পবিত্রবাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট ফর দ্য মার্ডার অফ অনামিকা। কনস্টেবল, হাত করা পড়াও। না 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 না, আমি কিছু করিনি, এসব মিথ্যে কথা। অনামিকার লাশটা আমরা অলরেডি উদ্ধার করেছি পবিত্রবাবু। এবার শুধু পোস্টমর্টেম আর ফরেনসিক রিপোর্টের অপেক্ষা। ভগবান, কি করলাম, কি ভুল করলাম। আমি বলেছিলাম পবিত্রবাবু, এবার এলে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে যাব। আমি জানি না অনামিকা, তোমার খুনি শাস্তি পাওয়ায় তোমার আত্মা শান্তি পাবে কিনা, তবে এটুকু জেনে নিশ্চিন্তে থেকো, এই মালিনী সেন জানতে পারলে কোনো অপরাধীকে গর্তে ঢুকে পার পেয়ে যেতে দেবে না। শাস্তি তাকে পেতেই হবে।